So hi everyone, welcome back to my another video. So ফেব্রুয়ারিতে লাস্ট ভিডিও এসেছিল, আবার জুলাইতে ভিডিও আসছে। গ্যাপটা অনেক হয়ে গেছে, সো আমি একটু রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করব। তো আজকে আমরা যেতে চলেছি পুরীতে, আর আমাদের ট্রিপটা 5 দিনের হবে। আজকে আমরা 13 তারিখ বেরোচ্ছি অ্যান্ড আমরা রিটার্ন করবো 17th of July। আমাদের হোটেল দুবার ক্যান্সেল হয়ে গেছে, লাইক বুক হচ্ছিলই না। তো আমরা ওখানে গিয়ে হোটেল বুক করব। আর এখন আমাদের 9:30টায় ট্রেন আছে। আমি ফুল ডিটেলস আপনাদের দিয়ে দেবো। তো যাওয়া যাক, আজকে ট্রিপটা শুরু করা যাক। তো আমরা এখন বেরিয়ে গেছি, হাওড়া স্টেশনে যাচ্ছি। তো আমরা টাইমের অনেক আগেই চলে এসেছি, আর এখন অন্য একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন একটু পরেই আছে, আমরা ধৌলি এক্সপ্রেসে যাব। এখন ওয়েট করতে হবে। এখন সবে 8:01 বাজে, 9:10-এর ট্রেন। দাদা এখন আমাদের ড্রপ করতে এসছে। দিদা বসে আছে ওখানে। যাবো পুরীতে ঘুরে চট করে চলে আসবো। যাবো তোমাদেরকে ওখানে পৌঁছে দিই, হোটেলে পৌঁছে দিয়ে সমাজে আবার চলে আসবো, প্লেনে করে চলে আসবো। চলে যাবে। আমার ভেস্টি শুরু করেছি, নতুন লোক নামিয়ে নিয়েছি তার জন্য। গাইস আমরা ট্রেনে উঠে গেছি, এখনো ট্রেন ছাড়েনি। 9:10-এ ট্রেন ছাড়বে। आज जॉब करना मालूम जॉब मेंटी पकाना गरम गरम সেটাই বুঝলাম। ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি অ্যান্ড আমি ফ্রেশ হয়ে এসে গেছি। আমি ভাবলাম আমি একবার বিচে যাব, বাট আমি খুব এক্সস্টেড। ডিনার করে আমরা ঘুমিয়ে পড়বো, জাস্ট আর পারছি না। সকালে মর্নিং সানরাইজ দেখতে যাব। যদি ঘুম ভেঙে যায় অ্যালার্ম দিয়ে শোবো। তো সকালে দেখা হচ্ছে গাইস, স্টে টিউন ফর টুমরো। সকালে খুব মজা হতে চলেছে। অ্যান্ড মর্নিং গাইস, এখন আমরা বেডটি খাচ্ছি, আর এবার আমরা বিচে যাব। সো গাইস রেডি হয়ে গেছি অ্যান্ড এইবারে আমরা বিচে যাব, ফটোশুট করব। এখন চান করব না, এখন স্নান করার মতো আমি সাজিনি নিশ্চয়ই। আর সবাই এখানে সাজছে। আমার বোনও মেকআপ করে নিয়েছে, দিদা করে নিয়েছে, মা মেকআপ করছে। গার্লস ট্রিপ হচ্ছে আমাদের, গার্লস ট্রিপ। কেমন লাগছে দিদা? গার্লস ট্রিপে এসে বলো। दारुण লাগবে। সবাই মজা হচ্ছে। তো বাইরে গিয়ে কথা বলছি। তো এখন আমরা বিচে যাচ্ছি, সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখো মনে তো বিচে গিয়ে কথা হচ্ছে, চলো যাওয়া যাক। বন্ধু কি কিনলে? ওকে গাইস, তো এখানে ও অলরেডি, এখানে ওর একটা ছিল আর স্টিলও এটা কিনলো, ঠিক আছে। তো বিচ, এখানে আমরা যাবো এবার বিচে, চলো যাওয়া যাক। তো গাইস ফাইনালি আমরা বিচের সামনে এসে গেছি অ্যান্ড বিশাল ঢেউ দিচ্ছে, আর ওয়েদারটাও খুব ক্লাউডি। এই যে সবাই আছে। মন্তু কেমন লাগছে বলো? ভালো লাগছে। আফটার 3 ইয়ার্স আবার আসবো নেক্সট ইয়ার। दीवाना मैंने उसके शहर को छोड़ा, उसकी गली में दिल को
ना था कर डाला फिर भी याद उसी को करता है ये दिल है दीवाना दीवाना খুব জোর বৃষ্টি হচ্ছে, তাই আমরা তুমি খাও আমি দেবে তো সবাই মিলে আর নিচের ধারে বসে কোকোনাট ওয়াটার খাওয়া। নি আমার খুলে দে বৃষ্টি এসে গেছে খুবই জোরে। আমরা অনেক কিছু ভেবে এসেছিলাম যে অনেক কিছু শ্যুট করব বিচে, বাট এত জোর বৃষ্টি এসে গেছে, তো এখন আমরা রিটার্ন করছি না, এখন আমরা আরেকটা জায়গায় যাব, ওখানে গিয়ে আপনাদের বলছি। তো আমরা হরিদাস মঠে এসেছিলাম, আর এটা হরিদাসের সমাধি, যিনি জগন্নাথ দেবের পরম ভক্ত ছিল। তো এখান থেকে যাওয়ার পরই আমরা টোটা গোপীনাথের মন্দিরে গেছিলাম। আমরা এখন গোপীনাথের মন্দিরে এসেছি, যেখানে ভেতরে ফোন অ্যালাউ নয়, ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তো এইখানে অ্যালাউ আছে। এটা রাধা গোবিন্দ। গাইস, আমি যাব আর আমার সাথে কাণ্ড হবে না, এটা কখনো হতে পারে? আমি দেখো কি করলো আমার সাথে। যে আমরা এখন বাজার দোকান করতে বেরিয়েছি, পুরো ভিজে গেছি, পুরো আমার স্কার্ট জামা সব ভিজে গেছে, কিন্তু একটা লোক আমাদের ভুল রাস্তা বলেছে, তার জন্য আমরা গিয়ে এদিকে আরে জলের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা 1 কিলোমিটার হেঁটেছি, বাজার খুঁজে পাইনি, এটা দাঁড়াইতে এখানে ছড়িয়ে আছে, আবার উল্টো দিকে যেতে হচ্ছে, আবার 1 কিলোমিটার আমাদের এক্সট্রা হাঁটাচ্ছে, তাও আবার এই বৃষ্টিটা কম আছে, তাই ছাতা বন্ধ করে দিয়েছি গাইস। বৃষ্টিতে আমার পুরো মেকআপ ঘেটে গেছে। যাই হোক, আজকের শ্যুট আমি যেটা প্ল্যান করেছিলাম সেটা তো হলো না, নেক্সট ডে হবে গাইস, কালকে হবে। তো চলো বাজারে যাওয়া যাক, গিয়ে তোমাদের দেখাচ্ছি। বাজারে এসে গেছে, অ্যান্ড এখন আমরা চিকেন খুঁজছি। তো এখন আমরা বাজারে চিকেন খুঁজছি, চিকেন কিনবো আর চিকেনটা রান্না করতে দেবো, যেটার প্রাইস 1 কিলো 200 টাকা, মাটন 300 টাকা, এরকম আমরা খোঁজ করে এসেছি। ফার্স্টে আমরা চিকেনের দোকান খুঁজি, তারপর দেখাচ্ছি। কোন ভিজে যাচ্ছে না, আমার মুখ ভিজে গেল, নোংরা জল। তো স্নান করে এসছি, এবার দিদা ভাত আনতে গেছে, আর এখানে মা রান্না করছে, আর আমরা এবার খাবো। হোটেলের ট্যুরটা দেখিয়ে দিই একবার, হোটেলটাও দেখেই নি একবারও। এটা বেড, এটা এসি, এটা বন্ধু, এই দেখুন চিকেন পকোড়া, এইটা ভালো যাও। এখানে চিকেন পকোড়া, আর এদিকে চলছে ঝাল মুড়ি। গাইস কি হচ্ছে, আমরা পিকনিক করতে বসেছি, এই দেখুন নারকোল আর ঝালমুড়ি, তার সাথে চিকেন পকোড়া। তো আমরা রেডি হয়ে গেছি গাইস। সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল বলে তাড়াতাড়ি ঘরে চলে এসেছিলাম, বাট এইবার আমরা আবার ঘুরতে যাব। এখন কটা বাজে? 5:50, মানে এখন অন্ধকার হতেই যাচ্ছে। আমি চেয়েছিলাম যাতে একটু সানসেটটা দেখতে পাই, বাট টাইম শেষ হয়ে গেছে। ঠিক আছে গাইস, চলো যাওয়া যাক, বাইরে গিয়ে কথা বলছি। তো হ্যাঁ গাইস, আমাদের খুবই মজা লাগছে এখানে।
হ্যাপি সবথেকে বড়। আর ওরা ওখানে দুজনে বসে আছে। হচ্ছে তোমার ভালো লাগছে, দারুণ লাগছে, সমুদ্রকে ছেড়ে যেতে ইচ্ছা করে না, এত ভালোবাসা জড়িয়ে আছে। এখন আমরা নিচের ধারে আমরা আছি। আর ওরা দুজনে দেখুন কি করছে, এখন দেখা যাচ্ছে না, খুব অন্ধকার, বাট আমাদের দেখা যাবে, এখানে আলো আছে। তোমাদের কেমন লাগছে তোমার বলো? ভালো লাগছে, সমুদ্র ঠান্ডা হাওয়ায় ভালোবাসা জড়িয়ে আছে। তো এখন আমরা সিঙ্গারা কিনেছি, আর এই সিঙ্গারাটা এখন আমরা খাবো। খাও, দেখো। আর নিচে ধারে আর বৃষ্টি এসে গেছে গাইস, আবার বৃষ্টি আমরা। এবার আমরা বিয়ের ধারে বসে অনেকক্ষণ টাইম কাটালাম, কাটিয়ে এবার ডাইরেক্ট হোটেলে যাব। মর্নিং গাইস, আজকে আমাদের ডে 3 ইন পুরী। আর সকাল 4:30টার সময় উঠেছিলাম, অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম দুটো ফোনেই। বাট এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে যে আমরা বেরোতে পারিনি আর। বাট এখন আমরা বেরোবো। এখন আমরা আজকে সমুদ্রতে একটু ভালো করে টাইম স্পেন্ড করবো, স্নান করবো। তো রেডি হয়ে গেছি আমরা সবাই নিজের জন্য। এখানে আবার আমরা চা বানাচ্ছি, এখানে চা বানানো হচ্ছে। চলো বাইরে গিয়ে যাওয়া যাক। আর আজকে হয়তো আমরা যদি বৃষ্টিটা একটু কম আসে লাইট হাউসে যাবো, আর যদি বৃষ্টিটা আবার চলে আসে তো লাইট হাউসে যাবো না। এখন টাইম হচ্ছে 8:54, 9টাই বাজতে যায়। বাট একটু রোদ নেই, বিকজ সারাদিন খালি বৃষ্টি হচ্ছে। যেদিন থেকে আমরা এসেছি সেদিন থেকে আবার বৃষ্টি হচ্ছে। রথ আছে কালকেই, রথের জন্যই মেন আমাদের, রথের জন্যই এসেছি। চলো বাইরে যাওয়া যাক। অ্যাড হয়ে যাবে। এই দেখ মামুন পেটাই পড়া দিচ্ছে না। তো এখন আমরা পেটাই পরোটা খেতে এসেছি। তারপর আমরা সি বিচে যাবো, স্নান করবো। লাইট হাউসে আর যাওয়া হবে না। কি দারুণ পেটাই পরোটার দোকানে। তুমি খেয়েছো? প্রত্যেক বছর এসে খাই, এই দারুণ লাগে। ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবহার ভালো, আসবেন আর খেয়ে যাবেন। এখন আমরা বেরিয়েছি ওই বাইক রাইড করতে বিচের মধ্যে, বাট কোথাও খুঁজে পাচ্ছি না। সামনে একটা বোট দেখতে পাচ্ছি, তো আই গেস ওখানেই হবে। আমি আমার ফোন করছি, মারা ওখানে ডাবের ওখানে বসে আছে। তো চলো যাওয়া যাক, দেখা যায় এরকম আর জিনিস আমি জানি না। আমি কিন্তু স্কুটি চালাতে পারি, ঠিক আছে, বাট বিচের মধ্যে কি করে বাইক চালাবো আমি জানি না। বাট সব কিছু এক্সপিরিয়েন্স করা দরকার গাইস জীবনে। অ্যান্ড গাইস ঢেউটা দেখছো, জাস্ট অ্যামেজিং। চলো গাইস যাওয়া যাক। বাইক রাইড বন্ধ হয়ে গেছে, তো কোকোনাট তো এনজয় করতেই পারি বিচের ধারে। তারপর আমরা একটু স্নান করবো সমুদ্রতে। मस्ती नहीं रुकनी चाहिए। तो না ওটা আমি খুব জোর হবে। দাদা এটা একটু কেটে দেবে, এটাতে হালকা সসটা খা করে। মা শেষ শেষ। এই যে আমার পয়সা খরচা করে যাচ্ছে তখন থেকে গাইস। না না আমি দেখছি, রাখো। আমার পয়সা কত খরচা আর করে রাখো না তোমার যাচ্ছে। কাছে।
হেসো না, সব রিটার্ন নেব, শ্বাস হচ্ছে নাকি? সব রিটার্ন নেওয়া হবে। সেরকম ভাবে বুঝাতে পারি না। কি হচ্ছে? নারকলটা খেলো। এনাকে আমার মা ডাব খাওয়াচ্ছে। আজকে সারা এটা দিন দেখা, এটা বৃষ্টি হবে, তাই আমরা আর বেরোবো না বাইরে, আমরা আজকে হোটেলে মজা করব। সো গাইস, আমরা রেডি হয়ে গেছি সবাই। আমরা আজকে টুইনিং করেছি, এই দেখুন এই করেছে সবাই, আমরা টুইনিং। আমাকে বাদ দিয়ে সবাই তৈরি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আমরা বেরোতে পারবো না, তার কারণ হলো এখন বৃষ্টি হচ্ছে। এখন খুবই জোরে বৃষ্টি হচ্ছে, তার জন্য আমরা বেরোতেই পারবো না। এত রেডি হবার মানেটা কি? কোনো মানে আছে? এত আমরা ভালোভাবে সাজলাম। চলো ভাই, এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্ট বাবু মশাই। তো আমরা একদম সামনে আমরা এখন এসছি হোটেল বাবু মশাইতে। একটা এগ চাও, একটা চিকেন চাওটা দিয়েছি, আর আমরা চারজনের এনাফ। আর এটা দেখতে হবে যে কোয়ান্টিটি কত হয়। আমরা খেয়ে দেখবো। অনেক ঝাল পায়। তো গাইস, এত বৃষ্টি হচ্ছে, আমরা হোটেলে এসে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, খেয়ে ঘুমিয়ে পড়বো জাস্ট। আর ভালো লাগছে না। সকালবেলা উঠে আমরা রথের জন্য বেরোবো, 4:30টার সময় ঘুম থেকে উঠতে হবে। তোমার অবস্থাটা দেখতে চাই, দাঁড়াও। সকালে দেখা হচ্ছে। গুড নাইট।